দোকানের মতো এইরকম চপ খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। প্রথমে উপকরণগুলো বলে দিই: ভাজা মশলা, বাদাম ভাজা, লবণ, ধনেপাতা কুচি, ব্রেড ক্রাম্বস, গ্রেট করা গাজর, বিট, কর্নফ্লাওয়ার, সেদ্ধ আলু, হলুদ, আদা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর চিনি। আর এই ভাজা মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি সব বানাতে বানাতে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিচ্ছি, চাইলে এখানে আপনার রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে এলেই এক এক করে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আগের থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা বাটাটাও এতে দিয়ে দেব। সামান্য একটু কষিয়ে তাতে গ্রেট করা বিট গাজরটা দিয়ে এতে লবণ হলুদটাও অ্যাড করে দেব। একটু হালকা হাতে নাড়িয়ে সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। অন্যদিকে মশলাটা শুকনো খোলায় 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ আর হাফ চামচ ধনে, ব্যাস এগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়ে পেস্ট করে নিতে হবে। তাহলেই রেডি আমাদের ভাজা মশলা। এবারে ঢাকনাটা সরিয়ে যে আমরা সিদ্ধ আলু করে রেখেছিলাম ওটাকে গ্রেট করে দিয়েছে এর ভেতর। তারপর স্বাদের জন্য একটু চিনি আর যে মশলাটা রেডি করেছি সেই ভাজা মশলাটা। আর বলে রেখে এখানে একটু গরম মশলা দিয়েছি, আস্ত গরম মশলা আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। চাইলে আপনারা একসাথে করতে পারেন, আমি এটা আলাদা করে নিয়েছি। 2 চামচ ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি। আর নামানোর আগে অবশ্যই ভেজে রাখা বাদামটা, চিনি বাদামটা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে শেপ করে নেব, যেমন ইচ্ছে শেপ করে নেব। এরপর এগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এক এক করে ছেড়ে দেবো সবগুলো। ব্যাস এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি আমাদের ভেজিটেবিল চপ। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনারা তো ভালো লাগবে। বানানোর পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।